কী রে, তুই এমন হ্যাবলার মতো তাকিয়ে আছিস কেন? অর্ষার কথায় রোশান লাফিয়ে উঠল। ইলমা আরিশা ফিক করে হেসে দিল। রোশান লজ্জা পায়। অর্ষা দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, এত লেট কেউ করে? আটা ময়দা তো দিছিস 100 কেজি। ভাবতেছি তোকে দেখে ইরহাম ভাইয়া না ভূত ভেবে পালিয়ে যায়। তোকে পেতনির থেকেও বাজে লাগছে দেখতে অর্ষা। অর্ষা রোশানের কথা শুনে রেগে মেগে ফায়ার। রোশানকে মারতে থাকা অর্ষা। রোশান বেচারা ছাড়াতে ব্যস্ত। ইলমা আর আরিশা দাঁড়িয়ে মজা নিচ্ছে। অর্ষা কোনো কথা না বলে গাল ফুলিয়ে গাড়িতে বসে পড়ে। আরিশা, ইলমাও বসে পড়ে। রোশানও হেসে গাড়িতে বসে পড়ে। পরে না হয় তার বেস্টুর রাগ ভাঙিয়ে নেবে। বাড়িতে আসতেই অনুষ্ঠান শুরু হয়। অর্ষার কাজিনরা নাচে, কেউ কেউ মেহেদি পড়ছে। অর্ষাকে মেহেদি দিয়ে দিচ্ছে ওর কাজিন, যে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছে। ইলমা আরিশা মজা করছে সবার সাথে। রুশান অর্ষার পিক তুলছে। অর্ষার হাতে তার কাজিন খুব সুন্দর করে ইরহামের নাম লিখে দিয়েছে। অনুষ্ঠান চলে রাত 12টা পর্যন্ত। ইরহামকে রুশান দিয়ে এসেছে। রুশান কি এই সুযোগ ছাড়ে কখনো? প্রিয়সীর সাথে কিছু সময় কাটাতে পারাটাও অনেক আনন্দের। অর্ষা মাত্র রুমে এসেছে, সবাই এখনও ছাড়তেই চাইছিল না। অর্ষা আয়নার সামনে বসে চুল ছাড়িয়ে নেয়। মেকআপ ধুয়ে এসে মুখ মুছতেছিল, তখনই উন্মুক্ত পেটে কারো গভীর স্পর্শ পায়। শিউরে ওঠে অর্ষা। লোকটা পেছন থেকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরে আছে। অর্ষার খোলা চুলে মুখ গুজে আছে। অর্ষা চেনে লোকটাকে, তার প্রেমিক পুরুষ, একান্তই তার। বউ, আমি থাকতে পারছি না তোমাকে ছাড়া। এখনও আগামীকালকের দিনটা আছে। ইস, সমাজ আছে না কেন বলো তো? ইরহাম অর্ষার চুলে মুখ গুছেই কথাটা বলল। অর্ষা কেঁপে ওঠে। অর্ষা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কি করছেন ইরহাম, ছাড়ুন। ইরহাম অর্ষাকে ছেড়ে দেয়। অর্ষা জোরে জোরে শ্বাস নিয়ে তাকায় ইরহামের দিকে। ইরহামের ঠোঁটে দুষ্টু হাসি। ইরহামকে দেখে এক দফা ক্রাশ খায় অর্ষা। ইরহামের পরনে সবুজ পাঞ্জাবি, বুকের উপরে বোতাম দুটো খোলা, চুলগুলো বাতাসে এলোমেলো হয়ে কপালে লেপ্টে আছে। চোখে চশমা তো আছেই। ইরহাম অর্ষার দিকে ঝুঁকে কানের কাছে ফিসফিস করে বলল, এখন ছাড়ছি, তবে বাসরাতে ছাড়াছাড়ি নেই বউ। সেদিন আমি তোমাতে মিশে যাব, আর তুমি আমাতে। অর্ষার কান দিয়ে ধোয়া বের হচ্ছে, গালগুলো লজ্জায় লাল রঙা হয়েছে, চোখ নিচের দিকে। ইরহামের দিকে তাকানোর সাহস নেই। ইরহাম অর্ষার অবস্থা দেখে হাসে। অর্ষা পরিস্থিতি স্বাভাবিক করতে বলে, আপনি এত রাতে এখানে কি করছেন বলুন তো? কেন, আমার বউকে দেখতে এসেছি। বইয়ের হাতে আমার নামটা কেমন লাগছে সেটা দেখতে এসেছি, দেখাবে না? অর্ষা মুচকি হেসে ইরহামের দিকে হাত বাড়িয়ে দেয়। ইরহাম নিজের নাম কিছুক্ষণ খোঁজার পর পেয়ে যায়। মেহেদি রং হয়েছে অনেক। ইরহাম হাত দুটো চুমু খায়। এরপর অর্ষার কোমর টেনে কাছে এনে কপালে কপাল ঠেকায়। ইরহামের নিঃশ্বাস আছড়ে পড়ছে অর্ষার মুখের ওপর। অর্ষা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। ইরহাম নেশালো কণ্ঠে বলল, আই ক্যান্ট লিভ উইথ আউট ইন বউ। সবাই সকাল সকাল উঠেছে। হলুদ আছে অর্ষার। অর্ষাকে কিছুতেই ঘুম থেকে উঠাতে পারছে না কেউ, উঠছেই না। এদিকে সকালবেলা হলুদ দিয়ে গোসল করাবে সবাই অর্ষাকে। ইরহামকে ফোন করে রুশান বললে। ইরহাম ফোন দেয়। ইরহামের কল্পে অর্ষা লাফিয়ে ওঠে। এরপর রিসিভ করে বলে, বলুন প্রেমিক পুরুষ। উঠছো না কেন তুমি? তুমি কি বিয়ে করতে চাইছো না? বাজে লোক, কাল সারা রাত ঘুমাতে দেননি নিজে আমায়, আর এখন আমি একটু ঘুমিয়েছি বলে রাগ দেখাচ্ছে। আমি বিয়ে করব না, কে বলেছে আপনাকে? আচ্ছা সরি, উঠে ফ্রেশ হয়ে হলুদের অনুষ্ঠানের জন্য রেডি হও, সবাই অপেক্ষা করছে। অর্ষা ফ্রেশ হয়ে হলুদের অনুষ্ঠানের জন্য রেডি হয়। হলুদ রঙা শাড়ি, তাজা ফুলের গহনায় নিজেকে সজ্জিত করেছে অর্ষা। ভীষণ সুন্দর লাগছে। সাধারণ সাজসজ্জা মুখে। রুশান ছবি তুলে তুলে সেইগুলো ইরহামকে পাঠাচ্ছে। এটা তার কাজ। ইরহাম ফোন দিয়ে ছবি তুলে পাঠাতে বলেছে। ছাদে সবাই চলে আসে। অর্ষাকেও নিয়ে আসা হয়। সবাই মিলে হলুদ ছোঁয়ায় অর্ষাকে। এবার গোসল করে নেয়। দুপুরে সাজাতে এসেছে অর্ষাকে পার্লার থেকে। পার্লারের মেয়েরা সাজিয়ে চলেছে তাকে। আজকেও অসম্ভব সুন্দর লাগছে অর্ষাকে। অর্ষাকে নিয়ে স্টেজে যাওয়া হয়। আত্মীয় স্বজন সবাই আসে হলুদ দিচ্ছে অর্ষাকে। কিছুক্ষণ পর সব লাইট অফ হয়ে যায় আর গান বাজতে থাকে। লাইট ফোকাস করা হয় ইরহামের দিকে। ইরহাম গানের তালে তালে নিয়েছে অর্ষার কাছে আসে। অর্ষা অবাক হয়ে যায়। ইরহাম এভাবে এন্ট্রি নেবে ভাবতেও পারেনি সে। ইরহাম অর্ষার কাছে এসে হেসে ওর সাথে নাচে। এরপর বসানো হয় দুজনকে। আসলে আয়রা, ইশফাক, আহিন, আসিফ মিলে দুজনের হলুদ একসাথে করবে ঠিক করেছে, কিন্তু অর্ষা জানতই না, তাই তো এত অবাক হয়েছে। অর্ষা ইরহামের দিকে তাকায়। হলুদ পাঞ্জাবি আর কোটিতে অসম্ভব সুন্দর লাগছে।
ইরহামও তার প্রেয়সীকে দেখে পরনে হলুদ রঙের গহনা সাজ দিয়ে অসম্ভব সুন্দরী লাগছে দেখতে। ইরহাম কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকে তার প্রেয়সীর দিকে। সবাই এসে হলুদ দিচ্ছে সবাইকে আর প্রশংসা করছে। কাজিনরা সব নাচানাচি করছে। ইরহাম সবার আড়ালে অর্ষার কানে ফিসফিস করে বলে, কেমন দিলাম বউ? আপনি বলেননি কেন আজকে আসবেন, হলুদ একসাথে হবে? বললে তো আর তোমাকে সারপ্রাইজ দিতে পারতাম না বউ, তাই না? হলুদ সন্ধ্যা শেষ হওয়ার পর ইরহাম অর্ষাকে নিয়ে অর্ষার রুমে আসে। অর্ষাকে দেয়ালের সাথে আটকে বলে, আমার বউ আর আমি এখনও হলুদ দিতে পারলাম না, এটা ঠিক হলো? আপনি কেন হলুদ দেবেন আমায়? আমার বউ তুমি, আমি দেবো না মানে ওয়েট। ইরহাম নিজের মুখ এগিয়ে নিয়ে অর্ষার গালে নিজের গাল মিশিয়ে হলুদ মাখিয়ে দেয়। এরপর সরে এসে বাঁকা হেসে বলে, আগামীকালকের জন্য রেডি হয়ে নাও বউ, কালকে তোমার প্রেমিক পুরুষের অনুরূপ দেখবে প্রেয়সী। অর্ষা লজ্জায় কাচুমুচু হয়ে দাঁড়িয়ে আছে। ইরহাম হেসে অর্ষাকে জড়িয়ে ধরে, এরপর ছেড়ে দিয়ে কপালে চুমু দিয়ে বাই বলে চলে যায়। অর্ষা এখনও আগের ন্যায় দাঁড়িয়ে ইরহামের কথাগুলো ভেবে চলেছে। ইস, লোকটা এত রোমান্টিক কখনো ভাবেনি। কালকে যে তার কপালে রবি শনি সব ঘুরবে তা খুব ভালো করে বুঝতে পারছে। আজকে বিয়ে, বাড়ির সবাই অনেক ব্যস্ত। অর্ষার মনটা ভীষণ খারাপ। আজকে সবাইকে ছেড়ে যেতে হবে, রুশানকে ছেড়ে যেতে হবে। কথাটা ভাবলেই তার কেমন লাগছে। সাজানো শেষ, নিজের রুমে বসে আছে অর্ষা। অর্ষার সব কাজিনরা মজা করছে এটা ওটা নিয়ে। অর্ষারও তাদের সাথে হেসে হেসে কথা বলছে। রুশান বাইরে থেকে দাঁড়িয়ে অর্ষাকে দেখছে, চোখটা ভিজে যাচ্ছে তার বারবার। এতগুলো বছর একসাথে থেকেছে, বড় হয়েছে, আর কালকে থেকেই নাকি সেই মেয়েটাকে আর সে দেখতে পাবে না। প্রতিদিন সকালেও কেউ আর জ্বালাতে যাবে না তাকে। এসব ভাবতেই কষ্ট হচ্ছে। নিজের কাজে চলে যায় রুশান, অনেক কাজ। আসিফ আহমেদ, আহিন আহমেদ, মৌ, ইরিনা বেগম সবাই ভীষণ ব্যস্ত। বড় হয়তো এখনই চলে আসবে। অর্ষার কান্না পাচ্ছে এখন, রুশানকেও পাচ্ছে না। সবাই হাসি ঠাট্টা করছে, কিন্তু ভালো লাগছে না তার। কিছুক্ষণ পর সবাই বর এসেছে বলে চিল্লাতে লাগলো। অর্ষা রুম থেকে বসে শুনতে পারছে। তখনই রুমে রুশান, উষান, নাইম, মুহিব সবাই প্রবেশ করে। ওদেরকে দেখে অর্ষার চোখ ছলছল করে ওঠে। মনে হচ্ছে ওদের থেকে দূরে চলে যাচ্ছে অর্ষা। উষা বুঝতে পারে অর্ষার মনের অবস্থা। ও গিয়ে অর্ষার পাশে বসে। মুহিব, নাইম অর্ষার কাছে হাঁটু মুড়ে বসে। রুশান দূরে দাঁড়িয়ে আছে। অর্ষা ফুফিয়ে ওঠে। নাইম অর্ষার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, পাগলি, কাঁদছিস কেন? তুই কি আমাদের ছেড়ে একেবারে চলে যাচ্ছিস, নাকি তার ওপর ভার্সিটিতে প্রতিদিন দেখা হবে? তাহলে কাঁদছিস কেন? মহিবও বলে উঠল, হ্যাঁ কাঁদছিস কেন তুই? তোর সাথে প্রতিদিনই দেখা হবে। অর্ষা শব্দ করে কেটে দেয়। ফোপাতে ফোপাতে বলল, আমাকে কাঁদতে মানা করে নিজেরা কাঁদছে, তাদের চোখে পানি কেন? নাইম, মুহিব চোখের পানি মুছে হাসার চেষ্টা করে বলে, কাঁদছি না তো, চোখে যেন কি পড়েছে বুঝেছিস? তুই কাঁদিস না, মেকআপ নষ্ট হয়ে যাবে, এখনও ছবি তোলা বাকি। মহিব, নাইম ছোটবেলা থেকে অর্ষাকে নিজের বোনের মতো দেখে, আগলে রাখছে তাকে। দেখা হলেও তো অর্ষা আর তাদের আগের মতো সময় দিতে পারবে না। অর্ষা উঠে রুশানের সামনে এসে বলে, কী রে, এখানে দাঁড়িয়ে কাঁদছিস কেন একা একা? আমি চলে গেলে তো তোরই ভালো, খুশি হবি তুই, তাহলে চোখে পানি কেন তোর? রুশান আর না পেরে অর্ষাকে জড়িয়ে ধরে হাউমাউ করে ছোটো বাচ্চার মতো কাঁদতে থাকে। অর্ষারও কাঁদতে থাকে। কি করে থাকবে সে এদের ছাড়া? ইরহাম তাকে ভীষণ ভালোবাসে, তবুও কেন এদের ছেড়ে যেতে কষ্ট হচ্ছে? রুশান অর্ষার ভাই বোনের ভালোবাসা দেখে বন্ধু মহলে সবার চোখে পানি, সবাই কাঁদছে। রুশান কান্না থামিয়ে অর্ষাকে নিজের থেকে দূরে সরিয়ে চোখের পানি টিস্যু দিয়ে মুছে দিয়ে বলল, কাঁদিস না বেতনি, এত টাকা দিয়ে মেকআপ করেছিস, যদি জামাইকে না দেখাতে পারিস তাহলে মেকআপ করে লাভ কী হলো বলতো? অর্ষা রুশানকে মারতে মারতে বলল, তুই জীবনে ভালো হবি না, তাই না? এখানে আমার পিছনে লাগছে শয়তান পোলা। সবাই হেসে ফেলে। এরপর গল্প করে কিছুক্ষণ। অর্ষার ইরহামকে দেখার জন্য মন আকুপাকু করছে। অর্ষার হাঁসফাঁস বুঝতে পারে রুশান। রুশান দুষ্ট হাসি দিয়ে বলে, বরকে দেখার জন্য এত অস্থির হোস না অর্ষা, দেখবি একটু সবুর কর। বন্ধুমহল আরেক দফা হেসে নিল। রুশানের দিকে অর্ষা চোখ গরম করে তাকালো। রুশানও তাকিয়ে দাঁত কেলাতে লাগলো। অর্ষা লজ্জাও পেয়েছে বটে। ইস, তার প্রেমিক পুরুষকে বর রূপে কেমন লাগছে, যদি সে একটু দেখতে পারতো। আগেরবার তো তাকে দেখেনি সে। তার থেকে বড় কথা, তাকে তখন ভালোবাসতো না অর্ষা, কিন্তু এখন সে নিজের থেকেও বেশি ভালোবাসে তার প্রেমিক পুরুষকে। আরিশা ইয়াদের ওপর রেগে আছে ভীষণ।
ইয়াদ আরিশার কাজিনদের সাথে ফ্লার্ট করছে, যা দেখে আরিশা জ্বলে পড়ে যাচ্ছে। ইয়াদ অবশ্য আরিশাকে রাগাতে এগুলো করছে, মেয়েটাকে রাগাতে ভালো লাগছে তার কেন জানি। তাই তাই বলে সে অর্ষাকে ভুলে গিয়েছে তা না। অর্ষা তার বুকের বাঁ পাশটা রয়ে গিয়েছে, নতুন করে কাউকে আর মনে জায়গা দিতে পারবে না সে। ইয়াদ আরিশার কাজিন ইফার সাথে কথা বলছিল। আরিশা তার সামনে থেকে ইয়াদকে টেনে নিচে বাগানে নিয়ে আসে। এখানে কেউ নেই, সবাই এখন ছাদে। কিছুক্ষণের ভেতরেই বিয়ে পড়ানো শুরু হবে। আরিশা ইয়াদকে এনে কলার চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, আপনি আমার সাথে একটা কথা বলেন না, আর ওই মেয়েগুলোর সাথে গিয়ে সেদের সাথে ফ্লার্ট করতেছেন। আপনি ভীষণ খারাপ ইয়াদ। তো তোমার কি, আমি অন্য মেয়েদের সাথে কথা বলবো, এতে তোমার কিছু যায় আসে না? আরশা কিছুটা চেঁচিয়ে বলল, আপনি জানেন না ভালোবাসি আপনাকে ভীষণ, কেন করেন আমার সাথে এমন? আমি তো বলছি না আপুকে ভুলে যান বা আমাকে ভালোবাসুন, আমি শুধু আমাকে ভালোবাসতে দিন আপনাকে, তাতেই হবে। আর মেয়েদের থেকে দূরে থাকুন। তুমি অনেক ছোট আরিশা। আমি মোটেও ছোট না, ভালোবাসা বয়স দেখে হয় না মিস্টার ইয়াদ। তুমি বয়সের তুলনায় বড্ড বড় বড় কথা বলো আরিশা। এখন পড়াশোনায় মন দাও, নিজের উদ্দেশ্য শখ পূরণ করো। আমার উদ্দেশ্য আমার শখ সব কিছু আপনি ইয়াদ। তুমি পাগল হয়েছো মেয়ে, সময় থাকতেই নিজেকে শুধরে নাও। হ্যাঁ, আমি পাগল হয়েছি আপনার প্রেমে ইয়াদ, বেহায়া হয়েছি, তাও শুধু আপনার জন্য। কাজী এসেছেন বাইরে, হই হুল্লোড় হচ্ছে। অর্ষার অনুভূতি হচ্ছে কেমন যেন, আগেও বিয়ে করেছে কিন্তু তখন এমন হয়নি। ভালোবাসার মানুষকে পাচ্ছে, পরিবার ছেড়ে যাবে, হয়তো এর জন্য এই মিশ্র অনুভূতি হচ্ছে। কাজী ইরহামকে কবুল বলতে বললে ইরহাম দ্রুত কবুল বলে দেয়। অর্ষাকে বলতে বললে বেচারি কেটে দেয় রুশান সামলায় বোনকে, এরপর ধীর কণ্ঠে কবুল বলে দেয়। অর্ষা ইরহামকে পাশাপাশি বসানো হয়। ইরহাম অর্ষাকে দেখে চোখের ফরক ফেলতে ভুলে গিয়েছে। আজকে বউ বউ লাগছে অর্ষা, তার বউ একান্ত ব্যক্তিগত সম্পদ। অর্ষা ইরহামকে দেখে তার পাশে বসে থাকা সুদর্শন পুরুষটা তার বর। ইস, ভাবতে লজ্জা লাগছে। সবার সাথে ছবি তোলে, বর বউকে বসিয়ে খাওয়ানো হয়। ইয়াদ অর্ষার দিকে তাকিয়ে তার তৃষ্ণা মিটাচ্ছে। ইচ্ছা ছিল অর্ষা বউরূপে নিজের পাশে পাওয়ার, নিজের পাশে না হয় না পেলো, অর্ষার ভালোবাসার মানুষের পাশেই না হয় দেখে নিল। অনেক রাত হয়েছে, এখন বিদায় পালা। অর্ষা কেঁদে কেটে অস্থির। আসিফ আহমেদকে জড়িয়ে ধরে কাঁদে অর্ষা, একে একে সবাইকে জড়িয়ে ধরে কাঁদে। শেষে রুশানের বুকে আবার হামলে পড়ে। রুশানও কাঁদে বোনকে জড়িয়ে। ইরহাম মুগ্ধ হয় ভাই বোনের ভালোবাসা দেখে। চাচাতো ভাই বোনও বুঝি আপন ভাইয়ের মতো হয়। সবার চোখে পানি, কেঁদে কেটে অস্থির অবস্থা অর্ষার। আসিফ আহমেদ অর্ষার হাতটা ইরহামের হাতে তুলে দিয়ে বলে, বাবা, আমাদের একমাত্র আদরের মেয়েও কখনো বিরক্ত এসে যদি ওর প্রতি, তাহলে আমাদের রাজকন্যাকে আমার কাছে ফিরিয়ে দিও। আব্বু, আপনি কি বলছেন? সে আপনার এখানে রাজকন্যা ছিল আর আমার কাছে রানী হয়ে থাকবে। ইনশাআল্লাহ কখনো কষ্ট পেতে দেব না। আসিফ আহমেদ স্বস্তির নিঃশ্বাস ফেলেন। মেয়েটাকে সঠিক মানুষের হাতে তুলে দিয়েছে, সঠিক মানুষই তার জীবনে এসেছে। আসিফ আহমেদ এখন কিছুটা চিন্তামুক্ত। আরেকজনকে একজন ভালো মানুষের হাতে তুলে দিতে পারলে সে সম্পূর্ণ চিন্তামুক্ত। আরিশা অবশ্য এখনও বেশ ছোট, কিন্তু মেয়ের হাবভাব দেখলে মনে হয় মেয়ে বড় হয়েছে। গাড়িতে বসেও কেঁদেছে অর্ষা। ইরহাম নিজের বক্ষে প্রেয়সীকে টেনে নিয়েছে। প্রেয়সীর কান্না সহ্য না হলেও কিছু করার নেই, মেয়েটা বাড়ি ছেড়ে এসেছে, কষ্ট তো হচ্ছেই। বাড়ির সামনে এসে গাড়ি থামে। ইরহাম আগে নেমে অর্ষাকে নামায়। মেয়েটা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছে। এরপর কোলে তুলে বাড়িতে প্রবেশ করে। এত মানুষের সামনে কোলে নেওয়ায় বেশ অপ্রস্তুত হয়ে যায় অর্ষা। ইরহামের বক্ষে মুখ লুকিয়ে ফেলে। ড্রয়িং রুমে সবাই বসিয়ে দেয় অর্ষাকে। সবাই বউ দেখে। আয়রা সবাইকে সরিয়ে ইলমাকে বলে অর্ষাকে ইরহামের রুমে দিয়ে আসতে। ইলমাও দিয়ে আসে। ইয়াদ ও কাজিনরা সবাই মিলেই দাঁড়িয়ে আছে বাসর ঘরের সামনে। ইরহাম রুমের সামনে এসে এদের দেখতেই বিরক্ত হয়। ইয়াদ দাঁত কেলিয়ে বলে, দা ভাই, বউয়ের কাছে যাবি তো তাহলে আমাদের টাকা পয়সা দিয়ে আর যা। কিসের টাকা? ইয়াদ অবাক হয়ে বলে, কেন দা ভাই, এই যে আমরা বাসরঘর সাজালাম কষ্ট করে, দাম দিবি না? এটা আমাদের জন্মগত অধিকার। সবাই একসাথে হ্যাঁ বলে চিল্লিয়ে। ইরহাম কথা বাড়ায় না, টাকা দিয়ে দেয়। ওরা খুশি হয়ে চলে যায়। ইরহাম রুমে ঢোকে। অর্ষা কেঁপে ওঠে। ইরহামের বলা কথাগুলো মনে পড়ে যায়। ইরহাম এগিয়ে আসে। অর্ষা উঠে সালাম করতে যায়। অর্ষা পা ছোঁয়ায় আগেই ইরহাম তাকে তুলে বুকে টেনে নেয়। এরপর ছেড়ে দিয়ে অর্ষাকে বিছানায় বসিয়ে নিজেও বসে। ইরহাম অর্ষার হাত ধরে ওর হাতে ইয়াদের কিনে আনা সেই রিংটা, যা এখনও দেয়নি, ইরহাম অর্ষাকে ওটা পরিয়ে দেয়।
অর্ষা যাও ফ্রেশ হয়ে এসো। অর্ষা মাথা নাড়িয়ে একটা শাড়ি নিয়ে ফ্রেশ হতে চলে যায়। ইরহাম নিজের শেরওয়ানি খুলে টি শার্ট ট্রাউজার পরে নেয়। অর্ষা বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। ইরহাম মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে প্রিয়সীর দিকে। অর্ষার মুখে মেকআপের চিহ্ন নেই, স্নিগ্ধময় লাগছে। চুলগুলো ছেড়ে দেওয়া, আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করছিল অর্ষা। ইরহাম পেছন থেকে এসে জড়িয়ে ধরে অর্ষাকে। অর্ষা কেঁপে ওঠে। ইরহাম চুলে মুখ ডুবিয়েছে। ইরহাম মাতাল হয়েছে প্রিয়সীর এমন রূপ দেখে। অনেকদিন অপেক্ষা করেছে এই দিনের জন্য। আজকে কোনো বাধা দূরত্ব কিছুই রাখবে না সে। ইরহাম নেশাক্ত কণ্ঠে বলে, প্রিয়সী, আজকে কোনো দূরত্ব রাখবো না দুজনের মাঝে। তোমাকে রাঙিয়ে দেব আমার ভালোবাসায়। আমার প্রতিটা স্পর্শ তোমাতে ঝংকার তুলবে আজ। অর্ষা লজ্জায় রাঙা হয়, ঘুরে ইরহামের বুকে মুখ লুকায়। ইরহাম হেসে কোলে তুলে নেয় অর্ষাকে। অদূর ছুঁয়ে দিতে থাকে অর্ষার সর্বাঙ্গে। অর্ষা কেঁপে কেঁপে উঠছে। ইরহাম রাঙিয়ে দিচ্ছে তার প্রিয়সীকে নিজের ভালোবাসায়। দুজন মত্ত হয়েছে দুজনায়। ভালোবাসার প্রহরে দুজন মানবী একে অপরের সাথে মিশে যাচ্ছে। সকালে ঘুম ভাঙতে অর্ষা দেখলো সে ইরহামের বুকে শুয়ে আছে। হাসলো অর্ষা। ইরহামের চুলগুলো এলোমেলো করে দিল। ইরহামের কপালে অধু ছুঁয়ে দিল। উঠতে নিলে ইরহাম হাত টেনে ধরে। অর্ষা ইরহামের বুকে গিয়ে পড়ে। ইরহাম চুলগুলো সরিয়ে কানের পেছনে গুজে দিয়ে বলে, বউ, ঘুমিয়ে থাকলে আদর করো কেন? এখন করো, ছাড়ুন, ফ্রেশ হব। ইরহাম হেসে উঠে পড়ে, অর্ষাকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে যায়। ফ্রেশ হয়ে বাইরে আসে। অর্ষা মেরুন রঙের শাড়ি পরেছে। বাড়ি ভরা মেহমান, কাছের আত্মীয়রা ছাড়া সবাই কালোয় চলে গিয়েছে। অর্ষা নিজেকে পরিপাটি করে বের হয় রুম থেকে। ইরহাম অবশ্য মানা করেছিল নিচে আসতে, কিন্তু অর্ষা শোনেনি। কালকে কথাও বলতে পারেনি আয়রার সাথে। অর্ষা ঘোমটা টেনে নিচে রান্নাঘরে আসে। আয়রা রান্না করেছিলেন। অর্ষা পাশে এসে মিষ্টি হেসে বলল, মামনি, আমি কি সাহায্য করতে পারি তোমাকে? আরে অর্ষা মাঝে, এত সকালে উঠলে কেন? আর একটু ঘুমিয়ে নিতে। না না মামনি, অনেক ঘুমিয়েছি, এখন বলো কি কাজ করব। আয়রা হেসে চা ধরিয়ে দিয়ে বলে, এগুলো একটা ইরহাম আর একটা শ্বশুর মশাইকে দিয়ে আসো, আর কিছু করা লাগবে না। অর্ষা মিষ্টি করে হেসে পা বাড়ালো শ্বশুর মশাই রুমের উদ্দেশ্যে। কেউ এখনও ওঠেনি। অর্ষা রুমের সামনে এসে মিষ্টি সুরেলা কণ্ঠে বলল, আব্বু, আসতে পারি? ভেতর থেকে ইশফাক বলে ওঠে, হ্যাঁ মা, আসো। অর্ষা রুমে ঢুকলো। ইশফাক বসেছিলেন। অর্ষা চা হাতে দিয়ে বললেন, এই নিন আপু। ইশফাক হাসেন, চায়ে চুমুক দিয়ে বলেন, এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো মা তোমার? না না আপু, কোনো অসুবিধা হচ্ছে না। ইশফাক অর্ষার হাতে আরেকটা চায়ের কাপ দেখে বুঝলো ইরহামের জন্য সেটা। চা ঠান্ডা হয়ে যেতে পারে, তাই অর্ষাকে বলল, মা যাও ইরহামকে দিয়ে আসো, চা না হয় ঠান্ডা হয়ে যাবে। অর্ষা জি বলে বের হয়ে যায় রুম থেকে। রুমে আসতেই দেখে ইরহাম ফোন ঘাঁটছে। অর্ষা আজকে দেখেই ছাড়বে, এই লোক কি এত দেখে ফোনে। অর্ষা নিঃশব্দে ইরহামের পেছনে গিয়ে দাঁড়ায়। ইরহাম ফোনে তার আঁকা ছবি দেখছিল, যা সব কোনো মেয়ের। অর্ষা রেগে ফোনটা কেড়ে নেয়, এরপর চিল্লিয়ে বলে, আপনি অন্য মেয়েদের ছবি দেখছেন? ইরহাম হকচকিয়ে যায় অর্ষার ব্যবহারে। অর্ষা দাঁড়িয়ে রাগে ফুঁসছে। ইরহাম হাসে, মেয়েটা ছবিগুলো ঠিকমতো না দেখে চিল্লাপালা করছে। ইরহামকে হাসতে দেখে অর্ষার রাগ আরও বাড়ে। ইরহামের কলার চেপে ধরে বলে, আপনি এখন অন্য মেয়েদেরকে দেখছেন, তার মানে আমাকে ভালো লাগে না আপনার এখন? ফাইন, তা তো সমস্যা নেই, আপনার থাকতে হবে শুধু আমার সাথে। ইরহাম হাসে অর্ষার পাগলামি দেখে। মেয়েটা তাকে অসম্ভব ভালোবাসে। ইরহাম অর্ষার কোমর টেনে কাছে এনে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বলে, ছবিগুলো ভালো করে দেখা উচিত জান, কারণ এইগুলো তোমার ছবি। আর ইরহামের চরিত্র এতটাও খারাপ না যে ঘরে সুন্দরী পরে খেয়ে বাইরে মেয়েকে দেখতে যাবে। অর্ষা লজ্জা পায়। তার ছবিগুলো আসলে ভালো করে দেখা উচিত ছিল। অর্ষা তাকাতে পারছে না ইরহামের দিকে লজ্জায়। ইস, কতগুলো কথা বলে ফেললো সে। রাগ উঠলে মাথা থাকে না কিছুই, যা মনে আসে বলে দেয়। ইরহামকে অন্য কারোর সাথে দেখা সম্ভব না। ইরহাম তার শুধুই তার। ইরহাম অর্ষার কপালে নিজের অদর ছুঁয়ে দেয়। অর্ষা শিউরে ওঠে। লোকটার স্পর্শ কেমন মাতাল মাতাল লাগে অর্ষার। জান, এতটা হিংসা করো আমায় নিয়ে? আমি শুধু তোমারই বউ। অন্য কারো মেয়েদের দিকে তাকালে মেরে দিব কিন্তু। ইরহাম অর্ষার নাকে নাক ঘষে বলে, ওরে আমার গুন্ডি বউ রে, ছাড়ুন এখন। ইস, চা তো ঠান্ডা হয়ে গিয়েছে, আরেক কাপ এনে দেবো? চা তো খেতে ইচ্ছে করছে না বউ, আমার অন্য জিনিস খেতে ইচ্ছে করছে। আমার মিষ্টি খেতে ইচ্ছে করছে। আচ্ছা ছাড়ুন, আমি মিষ্টি এনে দিচ্ছি। ইরহাম অর্ষার ঠোঁটজোড়া দখল করে নেয়। অর্ষার চোখ বড় বড় করে তাকায়। ইরহামের শার্ট খামচে ধরে। বেচারি শখ খেয়েছে।
ইরহাম যে এমন করবে ভাবতে পারেনি। অর্ষাকে ছেড়ে দিয়ে ইরহাম ফিসফিস করে বলে, বউ, আমি এই মিষ্টি কথা বলেছি, তুমি তো দিতে চাও না, তাই নিয়ে এলাম। অসভ্য লোক। ইরহাম অর্ষাকে চোখ মেরে বলে, তোমারই তো। বেশ 7 দিন পার হলো। অর্ষার দিনকাল বেশ কাটছে। ইরহামের সাথে দুষ্টুমি খুনসুটিতে মেতে থাকে। আজকে ভার্সিটিতে যাবে, রেডি হচ্ছে অর্ষা। রেডি হওয়ার মাঝেই ইরহাম পেছন দিকে জাপটে ধরে অর্ষাকে। অর্ষা আলতো হাসে। ইরহাম ঘুম জড়ানো কণ্ঠে বলে, বউ, আই লাভ ইউ। ছাড়ুন, রেডি হন, ভার্সিটিতে যেতে হবে। ইরহাম হুম বলে চলে গেল। অর্ষা নিচে নেমে দেখে ইশফাক, ইলমা, আয়রা, ইয়াদ বসে গল্প করছে। ওকে ধপ করে বসে পড়ে। সবাই হাসাহাসির কাণ্ড দেখে মিষ্টি করে হেসে বলে, শুভ সকাল আব্বু, মামুনি, মিষ্টি পাখি ভাইয়া। শুভ সকাল অর্ষা মা। ইলমাও হেসে বলে, শুভ সকাল ভাবিমণি। সবার সাথে গল্প করতে থাকে। ইশফাক আর আয়রার সাথে অর্ষার বন্ডিংটা খুব ভালো হয়েছে এই কয়দিনে। তারাও অর্ষাকে নিজের মেয়ের মতো করে রাখে। বুঝতে দিতে চায় না অর্ষা এই বাড়ির মেয়ে না বউ। ইয়াদও স্বাভাবিকভাবেই কথা বলে অর্ষার সাথে। সে চায় না অর্ষা ব্যাপারটা জেনে তার সাথে কথা বলতে অস্বস্তি ফিল করুক। আগের মতো হাসি খুশি থাকার চেষ্টা করে, যতটা পারে ততটা থাকে। ইরহাম নিচে আসলে সবাই মিলে একসাথে খাবার খেতে থাকে। অর্ষার চোখ জুড়ায়। এখানে এসে ইশরাকের মতো বাবা, আয়রার মতো মামুনি, ছোট বোন, ভাই সব পেয়েছে। ও বাড়ির থেকে এ বাড়ির সবাই তাকে কম ভালোবাসে না। ইয়াদকে বড় ভাইয়ের চোখে দেখে। বড় ভাই না থাকায় অনেক আফসোস ছিল। অর্ষার এখন সেটা পূরণ হয়েছে। আর কি চাই তার? সব কিছু পেয়েছে। এত ভালো পরিবার, পাগল বর যে তাকে পাগলের মতোই ভালোবাসে। খাওয়া শেষে সকলকে বিদায় দিয়ে বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। ইরহাম এটা ওটা বলে অর্ষাকে লজ্জা দিচ্ছে। অর্ষারও পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করছে। খুনছুটি করতে করতে ভার্সিটিতে পৌঁছে গেল। অর্ষা নেমে ইরহামকে বিদায় জানিয়ে ভেতরে ঢুকলো। দৌড়ে বন্ধুরা কাছে গেল। অনেক দিন হলো দেখা হয় না ওদের সাথে। রুশান মন মরা হয়ে বসেছিল। অর্ষা ধপ করে ওর পাশে বসে পড়ে। সবাই হাসে। অর্ষাকে ছাড়া ভার্সিটিতে আসতে কেমন কেমন লাগছে রুশানের। বহু বছরের অভ্যাস। দুই ভাই বোন একসাথে যায় আসে সব সময়। হুট করে এমন হওয়ায় রুশানের মন খারাপ হয়েছে। কিরে রুশান না, নতুন পাইয়া ভুইলা গেছস পুরনো বেস্ট ফ্রেন্ডারে? রুশান মলিন হাসে। অর্ষার ভালো লাগে না। রুশান আনমনে বলে, নতুন পাবো কোথায়? পুরনোর জন্যই কষ্ট হয়, আবার নতুন? মুহিব পাশ থেকে বলে ওঠে, মামা, তোর এমন শাখা খাওয়া মার্কা কথায় মানায় না। আর তোর বেস্টুর মরে নাই ভাই, শুধু বিয়া হয়েছে। অর্ষা রুশানের গালে হাত দিয়ে বলে, আমি জানি তোর খারাপ লাগছে একা একা ভার্সিটিতে আসতে। বাসাও মন ত্রিকছে না। কী করবো বল, মেয়ে তো, পরের বাড়ি যেতেই হবে। এই যে এখন কষ্ট হচ্ছে, কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর যখন ইলমা তোর কাছে যাবে তখন দেখা যাবে এই অর্ষাকে ভুলে বসে আছিস। রুশান অর্ষাকে এক হাতে জড়িয়ে ধরে বলে, তোকে ভোলা অসম্ভব অর্ষা। তুই আমার বোন, আমার বেস্ট ফ্রেন্ড। তোর জায়গা সবসময় সবার থেকে আলাদা। অর্ষা রুশানের চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, জানি আমি। আর তুইও কিন্তু আমার বয়সে ছোট, বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবি। সবাই মিলে গল্প করে। আজকে প্রথমে কোনো ক্লাস নেই, তাই গল্প করছে। ক্লাস শেষে ভার্সিটির সামনে দাঁড়িয়ে গল্প করছে সবাই। তার ভেতর তিশাম আসে। তিশামকে দেখে রুশান কথা বললেও অর্ষা বলে না। ইরহাম পছন্দ করে না জেনে কথা বলছে না। তিশাম অর্ষার কাছে এসে বলে, অর্ষা কেমন আছো? কিছু কাজে ঢাকার বাইরে ছিলাম, তাই দেখা করতে পারিনি। কিছু বলতে চাই তোমাকে। অর্ষা জোরপূর্বক হেসে বলে, জি বলুন, আমার তাড়া আছে। ইরহাম চলে এসেছে ততক্ষণে। অর্ষা ইরহামকে দেখে অর্ষা হাঁপ ছেড়ে বাঁচে। ইরহাম তিশামকে দেখে বিরক্ত হয়। তিশামকে দেখানোর জন্য এক হাতে জড়িয়ে ধরে। সবাই মুখ টিপে হাসে। তিশাম কিছুটা রেগে যায়। ইরহামের প্রতি চাপা ক্ষোভ নিয়ে বলে, এটা কে অর্ষা? তোমাকে জড়িয়ে ধরেছে আর তুমি কিছু বলছো না? অর্ষা ইরহামের দিকে তাকিয়ে হেসে বলে, হি ইজ মাই হাজব্যান্ড। হোয়াট? তুমি বিয়ে করেছো? ইরহাম গম্ভীর স্বরে আওয়াজে বলল, হ্যাঁ। তো ওকে কি এখনো বিয়ে আপনার কথায় করতে হবে? ইরহাম অর্ষাকে নিয়ে চলে আসলো সবাই বিদায় দিয়ে। ইরহাম আনমনে গাড়ি চালাচ্ছে। গাড়ি এসে থামে একটা লেকে। লেকটা অসম্ভব সুন্দর। দুজন ঘাসের ওপর বসে পড়ে। আকাশে মেঘের আনাগোনা। ইরহাম অর্ষাকে এক হাতে জড়িয়ে ধরে বলে, তোমাদের মত তো আমি প্রেয়সী, এই জীবনে ছাড়ছি না তোমায়। সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। দেখতে দেখতে কেটে গিয়েছে 3টি বছর। একটা রুম, একজন লোক হাসছে। লোকটার হাতে একটা মেয়ের ছবি। মেয়েটার দিকে হাঁ করে তাকিয়ে আছে আর হাসছে। হাসতে হাসতে লোকটা ছবিটার ওপর হাত রেখে বলে, প্রেয়সী প্রেয়সী প্রেয়সী, এই প্রেয়সী আমার, শুধুই আমার।
কখনোই কেউ আমাকে আলাদা করতে পারবে না তোমার থেকে। তুমি তো আমারই, তুমি তো শুধুই আমারই। লোকটার দিকে তাকিয়ে থাকতে থাকতে ইয়াদের চোখ থেকে কয়েক ফোঁটা পানি পড়ল। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছল। সাথে ইলমা, আরিশা, রুশানও আছে। লোকটা আবারও হাসছে। একটা মানুষকে কতটা ভালোবাসলে তার অনুপস্থিতিতে কেউ মানসিক ভারসাম্যহীন হতে পারে। এই মানসিক ভারসাম্যহীন পাগলটা ইরহাম। সেই জেদি, বদমেজাজি, গম্ভীর, রকচটা লোকটা এখন পাগল। ভালোবাসা বড্ড ভয়ঙ্কর। যেমন সুখী করতে পারে, তেমনি সুখ কেড়ে নিতেও পারে। ছোট ভাইয়া, দাভাই কি কখনো আর ঠিক হবে না? ইলমা কাঁদতে কাঁদতে কথাটা বলল। ইয়াদ বোনকে জড়িয়ে ধরল। গত 1.5 বছর যাবৎ ইরহাম এমন অবস্থা রয়েছে। উন্নতি হয়নি কোনো। মানসিক ভারসাম্য হারিয়েও প্রিয়সীকে ভোলেনি। ইয়াদকে ভালোবেসেছে অর্ষাকে, ইরহাম তার থেকেও দ্বিগুণ ভালোবেসেছে। ভয়ঙ্করভাবে ভালোবেসেছে ইরহাম। কিন্তু শেষে কি পেল? কিছুই না। কাঁদিস না ইলু, দাভাই ঠিক হবে। ঠিক হতে হবে দাভাইকে। কারোর জন্য না হলেও তার জন্য হতেই হবে। সে অপেক্ষায় আছে দাভাইয়ের। দাভাই সুস্থ হবে খুব তাড়াতাড়ি। আরিশার চোখেও পানি। ভালোবাসা অদ্ভুত, বড়ই অদ্ভুত। সে এতটা ভালোবাসার পরেও ইয়াদকে পাচ্ছে না। বড্ড ইচ্ছে করে তার ইয়াদের বুকে মাথা রাখতে, কিন্তু সম্ভব নয় তা। ইয়াদ তাকে গত 3 বছরও সেই অধিকার দেয়নি। কম তো ভালোবাসে না সে ইয়াদকে। এখন সে আগের মতো ছোটও না। তাহলে কেন এত বাধা? কেন মানছে না ইয়াদ? ইরহামের করুণ পরিণতি আরিশাও মানতে পারে না। তার বোনের সুখের সংসারে কারোর নজর লেগেছিল হয়তো। কিরে, কি ভাবছিস? চল। আরিশা আরেকবার তাকালো ইরহামের দিকে। সে নিজের মতো ব্যস্ত, আশেপাশের কেউ আছে কি না তা তার খেয়ালে নেই। সে তার নিজের প্রিয়সীকে দেখতে ব্যস্ত। চুলগুলো বড় বড় হয়ে আছে, চোখের নিচে কালি পড়েছে, চেহারার উজ্জ্বলতা নেই, মলিন চেহারা। অর্ষার প্রেমিক পুরুষ আর আগের মতো সুদর্শন নেই। এখন সে মানসিক ভারসাম্যহীন, এক কথায় পাগল। আহ, ভালোবাসা অদ্ভুত সুন্দর। হ্যাঁ চলো রুশান ভাইয়া। বের হয়ে যায় রুম থেকে সবাই। রুমটা ঠিক আগের মতোই আছে, ঠিক আগের মতো সাজানো। ইরহাম এখনও কাউকে ধরতে দেয়নি কিছু। অর্ষার জিনিসগুলো যত্ন করে রেখেছে। কিছুক্ষণ পর পর সেগুলো আনে, বুকে জড়িয়ে একা একা কথা বলে। সবাই নিচে নামে। আয়রা কাঁদছে, ইশফাক বসে আছে। ছেলের করুণ পরিণতি মেনে নিতে পারেনি। আয়রা রোজকার অভ্যাসে পরিণত হয়েছে কান্না করা। ছেলের বউ নেই, ছেলে মানসিক ভারসাম্যহীন। সারাদিন অর্ষার ছবি নিয়ে পড়ে থাকে। এমনটা কি হওয়ার কথা ছিল? তার সুখের সংসারটা এমন কেন হলো? ছন্নছাড়া জীবনযাপন করছে সবাই। না আরিশা ভালো আছে, না রুশান, না ইলমা, না ইয়াদ। কেউ ভালো নেই, কেউ না। ইয়াদের মাঝে মাঝে ইচ্ছে করে চিল্লিয়ে বলতে, অর্ষা ফিরে এসো, তোমাকে ছাড়া কেউ ভালো নেই, কেউ না। কি রে ইয়াদ, তোর ভাইটা কি আজ একটু স্বাভাবিক হয়েছে? আম্মু, তুমি বুঝতেছো না কেন? ভাইয়া অর্ষাকে ছাড়া ঠিক হবে না। একমাত্র অর্ষাই পারে দা ভাইকে ঠিক করতে। আয়রা চিল্লিয়ে বলে, সেটা কিভাবে সম্ভব? তুই জানিস হর্ষকে কোনোদিন পাওয়া যাবে না, ফিরবে না ও কখনো। তাহলে কি হবে আম্মু? ছোট্ট আয়নিশা, মেয়েটার বয়স তো মাত্র 2 বছরের। মেয়েটার এখন বাবা মাকে প্রয়োজন। না আছে তার মা, আর না আছে বাবা। ইয়াদ, বাবা তোকে তো আব্বু বলে চেনে, তাহলে ওর আম্মু এনে দে। ওকে তো ভালোবাসিস তুই অনেক। তুই যে ওর আব্বু না তা তো ওকে কখনো বুঝতে দিসনি। তাহলে তুই একটা বিয়ে করে মা এনে দে ওকে। তুমি কি বলছো আম্মু এগুলো? বিয়ে করলে কে ওকে নিজের মায়ের মতো ভালোবাসবে বলো? এমন কেউ নেই। আছে তো, তুই আরিশা আমাকে বিয়ে করে নে। মেয়েটা তোকেও ভীষণ ভালোবাসে, আর আনিশা তো তার মামুনি বলতে পাগল। তাই বলছি কি, বিয়ে করে নে বাবা। এটা হয় না আম্মু। কেন হয় না? তুই কি এখনও সে আগের স্মৃতি নিয়ে পড়ে আছিস? এমন কিছুই না আম্মু। তাহলে সমস্যাটা কি তোর আরিশাকে বিয়ে করতে? আমার আরিশা মা পাবে, আর আরিশা মেয়েটা কত কষ্ট করবে। প্রতিদিন এখানে আসতেও তো কষ্ট হয় নাকি? আচ্ছা ঠিক আছে, রাজি আমি। আমার আনিশা মায়ের জন্য সব করতে পারি আমি। বিয়ে করব কালকেই, কোনো অনুষ্ঠান হবে না। রাজি থাকলে আমি বিয়ে করতে রাজি আছি। আরিশার চোখে পানি। যাক, শেষ পর্যন্ত সে তার ভালোবাসার মানুষকে পাচ্ছে। আনিশার কান্নার আওয়াজে ছুটে যায় ইয়াদের রুমে আরিশা। মেয়েটা কাছে। আরিশা কোলে তুলে নিয়ে বলে, এই তো আনিশা মা, তোমার মামুনি চলে এসেছে, কাঁদে না মা। চলো দাদু ভাইয়ের কাছে যাই। আরিশার কান্না থেমে যায়। আরিশার গলা জড়িয়ে ধরে। আরিশা ওকে নিয়ে ড্রয়িং রুমে আসে। আনিশা রুশানকে দেখে আধো আধো গলায় মামু বলে চিলিয়ে ওঠে। রুশান কোলে নেয় আনিশাকে। আনিশা খেলছে মামুর সাথে। আরিশার চোখে পানি। মেয়েটা 1.5 বছর যাবৎ মায়ের সান্নিধ্য পায় না, তাকেই মা ভাবে। আরশিও যে বড্ড ভালোবাসে তার আরনিশাকে।
তার আপুর মেয়ে মানে তো তার মেয়ে। এখন থেকে দুজন ভালোবাসার মানুষের সাথে থাকতে পারবে ভাবতেই কিছুটা কষ্ট কমেছে আরিশার। ইলমা ইলমা পেছনে ঘুরে বলল, হ্যাঁ রোশান বলুন। রোশান অসহায় কণ্ঠে বলল, আমি কি তোমাকে একবার জড়িয়ে ধরবো? জানি অন্যায় আবদার করে ফেলেছি, তবু একবার। ইলমা বোঝে রোশানের পরিস্থিতি, নিজের বেস্ট ফ্রেন্ড এবং বোনকে হারিয়েছে। লোকটা তো প্রথম 6 মাস নিজেকে রুমে আটকে রেখেছিল, কারোর সাথে কথা বলতো না, না কারোর সাথে দেখা করতো। ইলমা ততদিনে বুঝে গিয়েছিল সেও বড্ড ভালোবাসে রুশানকে, কিন্তু তাদের সুখ পাখি উড়ে গিয়েছে, সবার সুখে থাকার কারণটাই হারিয়ে গিয়েছে। তার দা ভাই, আপনি আমার জড়িয়ে ধরতে পারেন রুশান। রুশান জাপটে ধরল ইলমাকে। ইলমাও আলতো হাতে জড়িয়ে নিল তার ভালোবাসার মানুষকে। রুশান কাঁদছে। এতদিন সে কাঁদেনি, অর্ষাকে হারানোর পর কাঁদেনি রুশান কারো সামনে। আজকে ইলমার সান্নিধ্য পেয়ে আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি। ইলমার কাঁধ ভিজে যাচ্ছে। ইলমা কিছু বলছে না। লোকটা কাঁদুক, অনেক তো হলো নিজেকে লুকিয়ে রাখা, এখন না হয় তার সামনে কেঁদে নিজেকে একটু হালকা করুক। ইলমা আমার অর্ষার সাথেই কেন এমন হলো? ইরহাম ভাইয়া, আনিশা ওদের সাথেই কেন এমন হলো? আমি নিজেকে বোঝাতে পারছি না ইলমা। আমার অর্ষু আর নেই, আর কখনো ফিরবে না, আমাকে আর রুশান্না বলে ডাকবে না। কেন হলো এমন? আল্লাহ আমাকে নিত, কিন্তু আমার অর্ষু বেঁচে থাকতো, তাহলে তো এত কষ্ট কারো হতো না। ইলমাও কেঁদে ওঠে। ছেলেটা বড্ড ভালোবাসে অর্ষাকে, তাই তো এখনও মেনে নিতে পারল না। দুজন মানুষ অর্ষাকে ভীষণ ভালোবাসতো, এক ইরহাম আর এক রুশান। একজন তো পাগল হয়েছে, আরেকজন মরার মতো বেঁচে আছে। এত ভালো কেউ বাঁচতে পারে কোনো বেস্ট ফ্রেন্ড বা বোনকে? সবার সম্পর্কও যেন রুশান অর্ষার মতো হয়। রুশান, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, আপনি কান্না থামান। ভাবিমণি নেই তো কি হয়েছে, তার একমাত্র চিহ্ন তো সে আমাদের জন্য রেখে গিয়েছে। আমরা তাকে নিয়ে বাঁচবো, তাকে হাসি খুশি রাখার চেষ্টা করব। রোশান ইলমাকে ছেড়ে কিছুটা দূরে সরে দাঁড়ায়। নাক মুখ লাল হয়ে গিয়েছে, নাক টানছে। পকেট থেকে রুমাল বের করে চোখ মুখ মুছে নিল। ইলমার দিকে অপরাধীর ন্যায় তাকিয়ে বলল, আমি খুবই দুঃখিত, তোমাকে জড়িয়ে ধরা মোটেও ঠিক হয়নি আমার, একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম, দুঃখিত। ইলমা হেসে বলে, এতবার দুঃখিত বলার প্রয়োজন নেই। রোশান ছাদ থেকে নেমে পড়ে দ্রুত। আবার আরিশাকে নিয়ে বাড়িতে যেতে হবে। সেখানকার অবস্থাও ভালো না। গত 1.5 বছর যাবৎ সবাই কেমন পাথর হয়ে গিয়েছে। বাড়িতেও শান্তি নেই, আনাচে কানাচে অসার স্মৃতি দিয়ে ভরা। আরিশাকে তাড়া দিয়ে বের হয় বাড়ি থেকে। লাল একটা শাড়ি পরে বসে আছে আরিশা। ইয়াদ হয়তো একটু পরে চলে আসবে। মুখে মেকআপ নেই, চুলে শুধু 2টা গোলাপ গাজা, চোখে কাজল দেওয়া, এইটুকু যথেষ্ট। মৌ বেগম ইরিনা বেগমকে সাহায্য করছে। ইরিনা বেগমের কষ্ট হচ্ছে। প্রথমে অর্ষা যাকে সে হাজার চেষ্টা করলেও ফিরিয়ে আনতে পারবে না, এখন আবার আরিশাকে বিদা দিতে হবে। মনটা হু হু করে উঠছে, তাও নিজেকে সান্ত্বনা দিচ্ছে এত তার নাতনিটা ভালো থাকবে। ইয়াদ এসে পড়েছে, সাথে ইশফাক আর ইলমা। আনিশাও লাল টুকটুকে ফ্রক পরা, মেয়েটা দেখতে হুবহু অর্ষার মতো। ইয়াদ গম্ভীর মুখে ভেতরে ঢোকে। আজ 1.5 বছর প্রায় হাসে না কেউই, শোকটা কাটিয়ে উঠতে পারেনি। অর্ষা যে অতি আদরে ছিল সবার কাছে। আব্বু, মামুলির কাছে যাব? হ্যাঁ মা, এখনই যাব। সবাই ভেতরে ঢোকে, সবাই মলিন মুখে কথা বলে, কাজে বিয়ে পড়িয়ে দেয়। আরিশা এখন ইয়াদের বউ, তার বিয়েটা হয়ে গেল শেষ পর্যন্ত ইয়াদের সাথে। এখন তার অনেক সুখী হবার কথা, তবু পারছে না সে। এত খুশির মুহূর্তে তার বোন নেই। রুশান দাঁড়িয়ে আছে চুপচাপ। রুশান দুষ্ট, এখন শান্ত গম্ভীর হয়ে গিয়েছে, হাসতে ভুলে গিয়েছে। আরিশাকে বিদায় দিল সবাই। আনিশা তো মামুনির কোল থেকে সরছেই না। অর্ষা লাফ দিয়ে ওঠে। অন্ধকার চারপাশ, গভীর রাত এখন, প্রচণ্ড ঘামছে। কি দেখলো সে এত সময়? স্বপ্ন? এ কেমন স্বপ্ন ছিল? তাহলে কি অথই আর তিশাম তার ক্ষতি করতে চাইছে? ইরহামও জেগে গিয়েছে। অর্ষাকে অস্থির হতে দেখে ওকে বুকে হাঁকলে নেয়। অর্ষা প্রেগনেন্ট 9 মাসের। এই সময় এমনই হয়, হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছে। অর্ষা ইরহামকে জড়িয়ে ধরে শক্ত করে, যেন ছাড়লেই দুজন একে অপরের থেকে দূরে সরে যাবে। ইরহাম অর্ষার মাথায় হাত বুলিয়ে দেয়, শান্ত করার চেষ্টা করে, কিন্তু অর্ষা শান্ত হচ্ছে না। এত ভয়ঙ্কর স্বপ্ন কেন দেখলো? ইরহাম পাগল হয়ে গিয়েছে, সে নেই। রুশানের অবস্থা ভালো না। এ কেমন স্বপ্ন? কী হয়েছে জান তোমার, এমন করছো কেন? ইরহামের শার্ট খামচে ধরে অর্ষা। প্রচণ্ড ভয় পেয়েছে সে। এমন যদি হয়ে যায় ইরহামকে ছাড়া সে থাকতে পারবে না, কিছুতেই না। ইরহাম ছাড়াতে চাইল অর্ষাকে। অর্ষা চেপে ধরল গভীরভাবে। ইরহাম বুঝতে পারলো হয়তো খারাপ স্বপ্ন দেখেছে, তার জন্য এমন করছে। জান, শান্ত হও, আমি আছি পাশে, কিছু হয়নি।
অর্ষা ইরহামের বুক থেকে মুখ উঠিয়ে ইরহামের গালে হাত দিয়ে সারা মুখে চুমু খেয়ে আবারও জড়িয়ে ধরে। কাঁপছে অর্ষা, চোখের কোণে পানি জমা হয়েছে। কান্নারত গলায় বলে, আমি খুব খারাপ স্বপ্ন দেখেছি, আপনি প্লিজ দূরে সরে যাবেন না আমার থেকে। যদি অথই ফিরে আসে আমাদের ক্ষতি করতে চায় তাহলে? জান, কিছু হবে না, তুমি ঘুমানোর চেষ্টা করো, আমি আছি তো তোমার সাথে, কিছু হবে না, কেউ কিছু করতে পারবে না আমার অর্ষার। অর্ষা চোখ বুজে ঘুমানোর জন্য, তবুও স্বপ্নের কথা মনে পড়েছে। অর্ষা শক্ত করে জড়িয়ে ধরে ইরহামকে। ইরহামও মুচকি হেসে জড়িয়ে ধরে। ইরহাম হাসে প্রিয়সীর মুখের দিকে তাকিয়ে। প্রেগনেন্ট হওয়ার পর থেকে অর্ষা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে ইরহামকে প্রায়ই বলে সে মোটা হয়ে যাচ্ছে, চেহারা কেমন কেমন হয়ে যাচ্ছে। ইরহাম তাকে আর ভালোবাসবে না এমন অদ্ভুত অদ্ভুত কথা বলে। ইরহাম কি করে বোঝাবে? এইভাবে অর্ষাকে দেখলে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, আদর করতে মন চায়, কিন্তু এই মেয়ে উল্টাপাল্টা ভেবে বসে আছে। সকাল সকাল উঠে ইরহামকে জড়িয়ে ধরে বসে আছে অর্ষা। ভার্সিটিতে যেতে দিচ্ছে না অর্ষা, এখন ভার্সিটিতে যাচ্ছে না, শুধু এক্সাম দিয়ে আসে গিয়ে। সকাল সকাল ফোন নিয়ে রুশান আরিশাকেও আসতে বলেছে, মহিব, নাইম, উষাকেও। ইরহামকে আজকে সে কোথাও যেতে দেবে না, কাজ ছাড়া করবে না। দরজায় টোকা দিয়ে ইলমা বাইরে থেকে বলে, দাবাই, ভাবিকে নিয়ে আসো, সকালে নাস্তা করবে না নাকি? ইরহাম ভেতর থেকে চিল্লিয়ে বলল, আসছি, যা তুই। বউ, ওঠো, চলো, খেতে হবে, তুমি না খেয়ে থেকে কিন্তু আমার রাজকন্যাকে কষ্ট দিচ্ছ। ইরহাম কোনো মতে ছাড়িয়ে নেয় অর্ষাকে নিজের কাছ থেকে, এরপর কোলে তুলে নেয়। ওরা এখন নিজের গেস্ট রুমে থাকে। ওপর থেকে অর্ষার ওঠানামা করতে কষ্ট হতে পারে, এর জন্য ইরহাম নিচের রুমে শিফট হয়েছে। কোলে নিয়ে ড্রয়িং রুমে আসে। ইয়াদও এখন এখানে থাকে, পড়াশোনা শেষ তার। ইশফাক ব্যবসায় সাহায্য করছে। অর্থাৎ তাকে ভাইয়ের মতো ভালোবাসে, তা খুব ভালো করে জানে ইয়াদ। যাক, মেয়েটা তাকে ভালোবাসে তো, হোক না ভাই হিসাবে, তবুও ভালোবাসে তো। ইরহাম অর্ষাকে বসিয়ে দেয় সোফায়। ইশাক বেরিয়ে গিয়েছে। ইলমা কলেজে যাবে না আজ, ভালো লাগছে না তার। আয়রা এসে খাবার দিয়ে গেল। ইরহাম জোর করে খাওয়াচ্ছে অর্ষাকে। অর্ষা খেতে ইচ্ছে করছে না মোটেও, তবুও খেতে হচ্ছে ইরহামের চাপে পড়ে। লোকটা একটা বদ লোক, এভাবে ঠেসে ঠুসে কেউ খাওয়ায় কিছু? তার ভেতর রুশান, উষা, নাইম, মুহিব, অর্ণা, আরিশা বাড়িতে ঢুকলো। সবাই এসে বসলো সোফায়। অর্ষা খুশি হয়ে গিয়েছে সবাইকে দেখে। রুশানকে দেখে অনেক খুশি হয়েছে। রুশানকে ডেকে বলে, রুশান না, আমার পাশে এসে বসো। রুশান হেসে অর্ষার অন্য পাশে বসে। ইরহাম এক পাশে বসা, আরিশা ইয়াদের পাশে বসে। ইরহাম রুশানকে উদ্দেশ্য করে বলে, এই যে তোমার আদরের দুলালি বোন কাল রাতে সবাইকে নিয়ে খারাপ স্বপ্ন দেখেছে, তাই একসাথে সবাইকে ডেকেছে। রুশান এক হাতে জড়িয়ে ধরে বোনকে। অর্ষা যে তাকে অনেক ভালোবাসে বুঝতে পারছে, মেয়েটাকে সেও বড্ড ভালোবাসে। রুশান অর্ষা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, টেনশন করিস না গাধি, তাহলে আমার মামুই পাখিটা কষ্ট হবে, আর তোর জন্য যদি আমার মামুই পাখিটার কষ্ট হয় তাহলে তোকে আস্ত রাখবো না আমি। তুই কি ভাবিস তোর মামুই পাখিকে আমি কষ্ট দিতে পারবো? তার বাবা থাকতে সে আশা আর পূরণ হবে না। দেখলি তো কিভাবে আমাকে এত খাবার খাওয়ালো। উষা পাশ থেকে বলে উঠল, তোর এখন খেতে হবে। দেখ অর্ষা, যদি আমার ছেলের বউয়ের কিছু হয় তো তোর একদিন কি আমার একদিন। অর্ষা অবাক হয়ে বলে, ছেলের বউ মানে? তোর তো ছেলেই হয়নি, তাহলে আর মেয়ের কি করে তোর ছেলের বউ হয়? আরে হয় নাই আমার ছেলে, ছোট হলেও তোর মেয়ের আমার ছেলের বউ হবে। অর্ষা ভেঙচি কেটে বলে, জীবনও নাইম আবালের ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দেব না। রুশান ওদের চুপ করানোর জন্য বলে, আচ্ছা থাম তোরা, এখন অনেক ঝগড়া করেছিস। সবাই থেমে যায়, গল্প করতে বসে সব। আজকে অর্ষা কিছুতেই কাউকে ছাড়বে না। ইলমাও এসে যোগ দিয়েছে। সবাই ফ্লোরে গোল হয়ে বসেছে, শুধু অর্ষা আর ইরহাম সোফায় বসা। লুডো খেলছে সব। অর্ষা ইরহাম বসে বসে দেখছে। অর্ষা সে ইরহামকে যেতে দিলই না আজ ভার্সিটিতে। ইরহামও বইয়ের জন্য আর চায়নি। হাসি ঠাট্টা করে দিনটা পার করলো সবাই। ছাদে দাঁড়িয়ে আছে রোশান একা। আজও বলতে পারল না ইলমাকে নিজের মনের কথা। এখনও বলেনি সে ভালোবেসে চলেছে একতরফা। অর্ষা রাতেও কাউকে যেতে দেয়নি। এখন হয়তো 11টার মতো বাজে। এত সময় তাদের সাথে বসে গল্প করছিল। এই একটু আগে ইরহাম আর রুশান সহ ঠেলে ঠুলে রুমে পাঠিয়েছে। সামনের মাসে অর্ষার ডেলিভারি। রুশান, ইরহাম সবাই এখন ভয়ে আছে, টেনশন হচ্ছে প্রচণ্ড। রুশান ভাইয়া এখন এখানে যে আপনি? রুশান পেছনে ঘুরে ইলমাকে দেখে মৃদু হেসে আকাশের দিকে তাকালো। আকাশে চাঁদ তারার মেলা বসেছে। চাঁদ মামাকে ভীষণ রকম সুন্দর লাগছে, তার সাথে পাশে থাকা চাঁদকেও। রুশান নরম কণ্ঠে বলল, ভালো লাগছিল না ইলমা, তাই এখানে একটু হাওয়া খেতে এসেছি।
তা ভাইয়া দিনকাল কেমন চলছে? এই তো কোনো মতে যাচ্ছে আর কি। রোশান ভাবলো আজ সাহস করে বলে দিক সে প্রিয়তমাকে তার মনের কথা। ভালোবাসে সে ভীষণ ইলমাকে। না আর না, অনেক হয়েছে, এখন বলবেই সে। নিজেকে প্রস্তুত করে নিল রুশান। ইলমার দিকে তাকিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, আমি তোমাকে কিছু বলতে চাই ইলমা। হ্যাঁ ভাইয়া বলুন। আমি তোমাকে ভালোবাসি ইলমা, ভীষণ ভালোবাসি। আশার বিয়ের সময় যখন দেখেছি তোমাকে তখন থেকে ভালোবেসে আসছি তোমায়। তুমি কি আমাকে তোমাকে ভালোবাসার অধিকার দেবে ইলমা? রুশানের কথা শুনে ইলমার চোখে পানি চলে আসলো। এই দিনটার জন্য সে এতদিন অপেক্ষা করেছে। খুব ভালোবাসে সে নিজেও রুশানকে। রুশানের মুখ থেকে শোনার জন্য অপেক্ষা করছিল। শেষ পর্যন্ত বলল রুশান তাহলে। ইলমা কান্না ভেজা গলায় বলল, এত দেরি কেন করলেন রুশান? আরও আগে বলতে পারতেন। আমি কত অপেক্ষা করেছি, ভেবেছি এই বুঝি বলবেন, কিন্তু আপনি বলেননি। এখন বলছি ইলমা, ভালোবাসি তোমায় আমি। আমিও আপনাকে ভালোবাসি রুশান। যাক, ভালোবাসা পূর্ণতা পেল। সুখে থাকুক দুজন। দুজন ছাদে বসে পড়ে। ইলমা তার প্রিয় মানুষের কাছে মাথা রেখে বসে আকাশ দেখছে। যাক, তার বোকাশোকা রুশান বলল তো শেষ পর্যন্ত এটাই অনেক। রুশান ভাবছে সে সাহস করে বলেই ফেললো তার মনে কথা। ইলমা তাকে ভালোবাসে, তবু সে বুঝতে পারল না। অর্ষা কি সাদা তাকে বোকা বলে? সে তো আসলে একটা বোকা। না হলে ভালোবাসার মানুষ ভালোবাসে এটাও বুঝতে পারল না। অর্ষার চোখে ঘুম নেই। ইরহাম তাকে আলতো করে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। অর্ষার মনে পড়ে সেদিনের কথা, যেদিন সে ইয়াদের ডায়েরিটা পেয়েছিল। অর্ষা ইয়াদের পুরনো জিনিসগুলো ফেলে দেওয়ার কথা বলেছিল। ইয়াদ একটা ব্যাগে পুরনো জিনিসগুলো গুছিয়ে দিয়েছিল অর্ষাকে ফেলে দিতে। অর্ষা চেক করতে গেলে ডায়েরিটা খুঁজে পায়। তাকে নিয়ে ইয়াদের অনুভূতি লেখা। ইয়াদ বিভিন্নভাবে নিজের অনুভূতিগুলো প্রকাশ করেছে লিখে। অর্ষা বুঝতে পারে ইয়াদ তাকে ভালোবাসে, কিন্তু সে তো ইয়াদকে বড় ভাইয়ের চোখে দেখে ভালোবাসে। ইয়াদ তাকে অনেক আগে থেকেই চিনত। তবে ইয়াদ এখন নিজেকে স্বাভাবিক করেছে। অর্ষার সাথে স্বাভাবিকভাবে কথা বলে। সে নিজেও ইয়াদের সাথে স্বাভাবিক আচরণ করার চেষ্টা করে, যদিও আগের মতো কথা বলতে পারে না। তবু ইয়াদ ভেবেছে প্রেগন্যান্সির সময় এমন হয়, তাই কিছু বলেনি, সন্দেহ করেনি। এই তো 2-3 মাস বেশি হলো, হয়তো সে জেগেছে। অর্ষা টুস করে ইরহামের কপালে নিজের অধর ছুঁয়ে দেয়। না জানি কখন আবার অথই কোনো ক্ষতি করে বসে। অবশ্য ক্ষমা চেয়েছিল, মনে হয় না আর ক্ষতি করবে। তবুও মন মানতে চায় না। অর্ষার মনে পড়ে তখনকার কথা, যখন তিশাম জেনেছিল তার বিয়ে হয়েছে। কিছুদিন পরে অথই এর সাথে মিলে তাকে কিডন্যাপ করার প্ল্যান করেছিল। ইরহাম কোনোভাবে আগে থেকে জানতে পেরেছিল, রক্ষা পেয়েছিল সে। অবশ্য এর আগে তিশাম অথইকে ভোগ করতে হয়েছে। পরে ক্ষমা চেয়ে অথই অর্ষার কাছে। রুশান এগুলো জানার পর ভীষণ রেগে গিয়েছিল অথইয়ের উপর। অর্ষা অনেক কষ্টে থামিয়েছে রুশানকে। আমি জানি না প্রেমিক পুরুষ আমি ডেলিভারির পর আবার আপনার কাছে ফিরতে পারবো কি না, কিন্তু আমি চাই অর্নিশাকে নিয়ে আপনার সাথে সারা জীবন কাটাতে। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। অর্ষার ডেলিভারির ডেট 10 দিন পর। এখন সবাই প্রায় অর্ষার কাছে থাকে, কেউ সরে না ওর কাছ থেকে। আয়রা তো পারলে রাতেও থাকে অর্ষার কাছে, কিন্তু ছেলের কথা ভেবে রাতটা শুধু ছেড়ে দেয় দুজনকে। তাছাড়া বাকি সময় রুশান, ইলমা, আরিশা, আয়রা কেউ না কেউ অর্ষার সাথেই থাকে। আজকে ছুটি নেওয়ার জন্য গিয়েছে ইরহাম। অর্ষা যেতে দিতে চাইছিল না, কিন্তু কিছু করারও ছিল না, তাই যেতে দিয়েছে। বাড়িতে ইলমা, ইয়াদ আর আয়রা আছে। অর্ষা রুমে বসে উপন্যাসের বই পড়ছে। ইরহামের আসতে দেরি হবে হয়তো। হঠাৎ করে পেটে পেন হতে শুরু করে অর্ষার। অর্ষা সহ্য করতে না পেরে চেঁচিয়ে ওঠে। আয়রা, ইলমা দৌড়ে অর্ষার রুমে আসে। অর্ষাকে ব্যথায় ছটফট করতে দেখে। ইয়াদও ছুটে আসে। অর্ষাকে দেখে আয়রা বুঝে যায় লেবার পেন উঠেছে। ইয়াদ দিক বেদিক হারিয়ে ফেলে। ইরহামও নেই বাড়িতে, কি করবে ভেবে পাচ্ছে না। আয়রা ইয়াদকে বলে ওঠে, ইয়াদ, অর্ষাকে কোলে তুলে নে তাড়াতাড়ি, হাসপাতাল যেতে হবে। আমি ইরহাম সহ বাকি সবাইকে ফোন দিচ্ছি। ইয়াদের অস্বস্তি হচ্ছে, ভয় করছে, হাত কাঁপছে, সে পারবে না কিছুতেই। ইরহামও তখনই বাড়িতে ঢোকে। নিজের রুম থেকে চিৎকার চেঁচামেচি শব্দ শুনে দ্রুত রুমে আসে। রুমে এসে অমন দৃশ্য দেখে ইরহামের আত্মা কেঁপে ওঠে। তার বেশি কষ্ট পাচ্ছে। দৌড়ে অর্ষার কাছে আসে। অর্ষা ইরহামকে দেখে ফুপিয়ে কেঁদে ওঠে। ইরহাম দ্রুত কোলে তুলে নেয় অর্ষাকে। ইয়াদকে গাড়ি বের করতে বলে।
ইয়াদ গাড়ি বের করতে ইলহাম অর্ষাকে নিয়ে বসে পড়ে। ইয়াদ গাড়ি চালানো শুরু করে। ইলমা আর আয়রা পরের গাড়িতে যাবে। রুশান শোনা মাত্র রওনা দিয়েছে। হাসপাতালের সামনে এসে ইয়াদ গাড়ি থামাতে ইরহাম নেমে পড়ে। প্রিয়সীর এই যন্ত্রণা সে সহ্য করতে পারছে না। ইরহাম দ্রুত ডাক্তারের কাছে যায়। ইরহামের পাগল পাগল অবস্থা। ডাক্তার বলেন এখনই সিজার করতে হবে। ইরহাম রাজি হয়। ওটিতে ঢোকার আগে ইরহামকে অর্ষা কাঁপা কাঁপা গলায় বলে, ভীষণ ভালোবাসি আপনার প্রেমিক পুরুষ। জানি না ফিরে আসতে পারবো কি না। আমি চাই আপনার সাথে সারাটা জীবন পার করতে। তোমার কিছু হবে না অর্ষা, সব ঠিক হয়ে যাবে। তুমি এবং আমার রাজকন্যা ঠিক থাকবে। আপনার চোখে পানি কেন ইরহাম? আপনায় কাঁদলে মানে না, বিশ্বাস করুন। আপনি অপেক্ষা করুন আমার জন্য ইরহাম, ভালোবাসি। অর্ষাকে নিয়ে গেল। ইরহাম হাঁটু মুড়ে বসে পড়ল। সবার চোখে পানি। ইরহাম কাঁদছে, হাওয়া করে কাঁদছে। প্রিয়সীকে হারানোর ভয় তাকে গ্রাস করে ফেলেছে। প্রিয়সীর যন্ত্রণা তাকে ছটফট করাচ্ছে। রুশান পেছন থেকে কাঁধে হাত রাখলেই ইরহাম পেছনে ফিরে রুশানের দিকে তাকায়। রুশানকে দেখে ইরহাম জড়িয়ে ধরে তাকে। রুশানও জড়িয়ে ধরে। এই কয়েকদিনে বেশ ভালো সম্পর্ক তৈরি হয়েছে ইরহামের সাথে তার। রুশান, আমার অর্ষাকে এনে দাও। আগে জানলে কখনই বাচ্চার কথা মুখেও আনতাম না। আমার প্রিয়সী কতটা যন্ত্রণা পাচ্ছে। ভাইয়া আপনি শান্ত হন, অর্ষার কিছু হবে না। আপনার রাজকন্যা এবং অর্ষা দুজনের ঠিক হয়ে যাবে। ইরহামকে ধরে বসায় রুশান। এত সময় সবাই এসে হাজির। আসিফ আহমেদ, ইশরাক, ইরিনা, মো, আহিন, আরিশা। আসিফ অর্ষার প্রতি ইরহামের ভালোবাসা দেখে ভীষণ খুশি। মেয়ে তার সুখে আছে, সঠিক মানুষের কাছে আছে। এর থেকে আর কি চাই তার? ইরহামের অবস্থা ভীষণ খারাপ, টেনশন করছে। রুশান যথাসম্ভব ইরহামকে সামলানোর চেষ্টা করে চলছে। অনেক সময় পর ডাক্তার বের হয়। ভেতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। ইরহাম দৌড়ে ডাক্তারের কাছে গিয়ে বলে, আমার অর্ষা ঠিক আছে তো ডাক্তার? আমি এখনই দেখা করতে চাই ওর সাথে। আপনার ওয়াইফ এবং বাচ্চা দুজনে আল্লাহর রহমতে ভালো আছে। আমি কখন দেখা করতে পারবো ডক্টর? ওনাকে কিছুক্ষণের ভেতরেই কেবিনে দেওয়া হবে, তখনই দেখা করতে পারবেন। কিছুক্ষণ পর অর্ষাকে কেবিনে শিফট করা হয়। সবাই দেখা করছে অর্ষার সাথে। ইরহাম এখনও ঢোকেনি কেবিনে। বাচ্চাকে কোলে নিয়ে আদর করছে। ইরহাম কেবিনে প্রবেশ করে। সবাই দুজনকে একা ছেড়ে বেরিয়ে যায়। ইরহাম ধীর পায়ে এসে অর্ষার পাশে। অর্ষা হাসে ইরহামের অবস্থা দেখে। লোকটা কী করছে রুশান তাকে বলেছে। অর্ষা মিহি কণ্ঠে বলে, এই যে প্রেমিক পুরুষ, নিজের মেয়েকে দেখবেন না? দেখব। তার আগে তোমায় দেখিনি। আমার চোখে তৃষ্ণা মিটিয়ে মনে হচ্ছে কত জন্ম দেখি না তোমায়। অর্ষা বাবুকে কোলে নিয়ে ইরহামকে দেখায়। ইরহাম এক দৃষ্টিতে তাকিয়ে আছে বাবুর দিকে। এই বাচ্চাটা তার আর অর্ষার ভাবতে কেমন কেমন লাগছে। সে বাবা হয়ে গেল। অর্ষা বাবুর কপালে অদয় ছুঁয়ে বলল, নিন একটু আমার আর্নিশাকে কোলে নিন। না, এখন নিব না। দেখো না কত ছোট, যদি হাতের খোকা দিয়ে ঠুস করে পড়ে যায় আমার মেয়ে তখন। না, দরকার নেই, আর একটু বড় হোক তারপর না হয় নিব। পাগল লোক, কিছু হবে না, নিন আপনি। নিজের মেয়েকে কোলে নেবেন না তাই বলে? ইরহাম অনেক সাবধানে কোলে নেয় আর্নিশাকে। ইরহাম তো অবাকের চোখে তাকিয়ে আছে। মেয়েটা প্রায় তার মতোই দেখতে হয়েছে। অর্ষা ইরহামের কাণ্ড দেখে হাসে। নিজের মেয়েকেই কোলে নিতে ভয় পায়। আর্নিশার 2 মাস চলে এখন। অর্ষা এখন অনেক সুস্থ। সবার সাথে ভীষণ খুশিতে দিন কাটে। ছোট্ট আর্নিশাও বাবা ছাড়া কিছুই চেনে না। সে এত কষ্ট করলো, আর এই মেয়ে বাবা ছাড়া কিছুই চেনে না। অবশ্য এটাই হয়, প্রতিটা মেয়ে তার বাবার কাছে রাজকন্যা, বাবাকে ভীষণ ভালোবাসে। রুশার ইলমার কথাটা সে এখন তুলতে চায়। ইরহামকে আজকে জানাতে চাইছে। এঙ্গেজমেন্ট এখন করে রেখে বিয়েটা না হয় পরে হবে। ইরহাম আসতে অর্ষা বলল, শুনুন, কিছু কথা ছিল আপনার সাথে। বলো বউ। আপনার রুশানকে কেমন লাগে? হঠাৎই প্রশ্ন করছো যে? বলুন না। রুশান অনেক ভালো একটা ছেলে, দায়িত্ববান, সচেতন, নিজের পরিবারকে কীভাবে আগলে রাখতে পারে সবাই বোঝে। এক কথায় একজন ভালো মানুষ, সুন্দর মনের অধিকারী। অর্ষা খুশি হয়। যাক, তাহলে ইরহাম তার ভাইয়ের প্রশংসা তো করলো। অর্ষা ভয়ে ভয়ে বলল, আসলে রুশান আর ইলমা দুজন একে অপরকে ভালোবাসে। আমি চাইছিলাম যদি ওদের এঙ্গেজমেন্টটা এখন করা যেত। অর্ষা কথাটা বলে চোখ বন্ধ করে ফেলে। ও ভেবেছিল ইরহাম ওকে বকা দেবে, কথা শোনাবে, কিন্তু হলো তার উল্টা। ইরহাম ওকে জড়িয়ে ধরে বলে, এত ভয় পাওয়ার কী আছে বউ? আমি জানি ওরা দুজন একে অপরকে ভালোবাসে, আর এতে আমার সম্পূর্ণ মত আছে। তুমি কালকে ওদের আসতে বলো। আপনি সত্যি মেনে নিয়েছেন? বউ, মেনে নিয়েছি। আহমেদ পরিবার হাজি চৌধুরী বাড়িতে আনন্দের আমেজ চলছে। ইলমা তো ভীষণ খুশি, তার ভালোবাসা তবে তার হলো। অর্ষা অবশ্য কিছু বিষয় নিয়ে বেশ চিন্তিত।
আরিশা যে ইয়াদকে পছন্দ করে তা খুব ভালো করে জানে সে, কিন্তু ইয়াদ এখনও তার বোনকে কোনো রেসপন্স করেনি। কি করবে সে? ইয়াদকে বলতে পারবে না। সবাই কথা বলছে ড্রয়িং রুমে বসে। অর্ষা, ইরহাম, ইয়াদও আছে। সবাই মেনে নিয়েছে রুশানের পড়াশোনা শেষ হওয়ার পরে বিয়ে হবে। রুশান ইলমার দিকে তাকিয়ে হাসে। ইলমা উত্তরে মিষ্টি করে হাসে। বিয়ের কথাবার্তা শেষ, সবাই এখন গল্প করছে। ইয়াদ ছাদে আসে, আরিশাও ছাদে আসে ইয়াদের পিছু পিছু। তাদের দোলনায় বসে পড়ে ইয়াদ। আরিশার সামনে এসে দাঁড়ায়। ইয়াদ পূর্ণ দৃষ্টিতে তাকায় আরিশার দিকে। মেয়েটার মুখটা শুকনো হয়ে আছে, মলিন এক কথায়। আগের মতো সেই দুষ্টুমি নেই। আর কত ইয়াদ, আর কত অপেক্ষা করাবেন? আমি তোমায় বলেছিলাম আরিশা অপেক্ষা করো না। তুমি অপেক্ষা করে বসে আছো কেন? এতে কি দোষ আমার? আপনি এখনও ভালোবাসেন তাকে? সে সারা জীবন আমার হৃদয়ের একাংশে থেকে যাবে। তাহলে অন্য পাশে আমার থাকতে দিন। তাহলে তোমায় আরও অপেক্ষা করতে হবে আরিশা। আরিশা ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলে, ঠিক আছে, অপেক্ষা করব। যদি সারা জীবন তা হয় তাহলে তাই করতেও রাজি আমি। ইয়াদ বসে থাকে ছাদের দোলনায়। সে চাইলেও আরিশাকে গ্রহণ করতে পারছে না। কোথাও একটা বাধা কাজ করছে। যদি সে বিয়ে করে তবে সে আরিশাকেই করবে। মেয়েটা বড্ড তার জন্য পাগল, ভালোবাসে তাকে ভীষণ, কিন্তু তার অনুভূতি মন প্রাণ জুড়ে এখনও একজনই বাস করছে। চাইলে কি এত তাড়াতাড়ি ভুলে যাওয়া যায়? অনেক রাত হয়েছে। আনিশাকে ঘুম পাড়িয়ে বেলকনিতে এসে বসেছে অর্ষা। আকাশে চাঁদ উঠেছে, চাঁদ জলজল করছে। হঠাৎ একটা শক্তপোক্ত হাত তার কোমর জড়িয়ে ধরল। অর্ষা ঠোঁট প্রশস্ত করে হাসে। সে জানে এটা তার প্রেমিক পুরুষ, একান্তই তার প্রেমিক পুরুষ। ইরহাম মুখ ডুবিয়েছে অর্ষার চুলে। অর্ষা কেঁপে উঠল। ইরহাম অর্ষাকে আলতো হাতে নিচের দিকে ঘুরিয়ে বসায়। অর্ষা হাত ধরে তার হাতে 1 ডজন চুড়ি পরিয়ে দেয়। অর্ষা হাসে। এত ভালোবাসেন কেন ইরহাম? তুমি ভালোবাসার মতো মানুষ তাই। অর্ষা ইরহামের বুকে মাথা রেখে হেসে বলল, আমায় সারা জীবন এভাবে ভালোবাসেন তো ইরহাম? আমি তোমায় ভালোবাসি বউ। তুমি আমার মন প্রাণ জুড়ে সব জুড়ে আছো। তোমাকে আমি পরকালেও বউ চাই। ইরহাম, আপনার দেওয়া প্রতি মুঠো কাচের চুড়ি আমার কাছে ভালোবাসার রং মিছিল। ইরহাম অদর ছুঁয়ে দেয় প্রেয়সীর কপালে। অর্ষা চোখ বন্ধ করে মাথা রাখে তার প্রেমিক পুরুষের বুকে। ইরহাম নিজের ব্যক্তিগত চাঁদকে দেখতে থাকে। দুজন চন্দ্রবিলাস করতে ব্যস্ত। আকাশে তারা চাঁদও দেখছে দুজন মানব মানবীকে, যারা দুজন দুজনকে অসীম পরিমাণে ভালোবাসে। তারা ভালোবাসে সারা জীবন একসাথে থাকুক, কোনো বিপদ তাদের না ছুঁয়ে দিক। ভালো থাকুক ইরহাম, অর্ষা।